এমপি সাহেব অনেক হেল্প করে আমার পরিবারের পক্ষে থাকি ধন্যবাদ দেয়। আপনারা বালা মানুষ অমলান চালাইয়া যাইতায়। আমাদের এখানে যে 55 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, অধিকাংশের কিন্তু পাকা ঘর বাড়ি নেই। তারাও ঘরে ফিরে যাবে, কিন্তু তাদের ফ্লোর তো পাকা না। এই ফ্লোর শুকাবে, তারপরে তারা ঘরে থাকতে পারবে। অথচ আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন যে বন্যা পরবর্তী আপনার যেন রোগ বালাইতে আক্রান্ত না হন এবং সরকার যে সহযোগিতা দিচ্ছে সেগুলো যেন অব্যাহত থাকে। মেডিকেল টিম অসুস্থ হলে মেডিকেল টিম আছে, নেবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় যেটা বলছিলাম, যে ছেলে মেয়েদেরকে শিক্ষিত এবং পরিশ্রম করে গড়ে তোলেন। এই আপনার সহায়তার দিকে চেয়ে দেখা যাবে না, কেমন? জি স্যার, ভালো থাকবেন সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম। রহমানির রহিম, সবাইকে আমার সালাম আদাব। আজকে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করছি। আমরা সিলেট বিভাগের কমিশনার সাহেব আইসলা, আমরা ফতন স্কুলও আমরা ত্রাণ পাচ্ছি, সরকারিভাবে আমরা চাউলও দিছি, প্লাস আমার ব্যক্তিগতভাবে আমার ফাউন্ডেশন থাকি কাচ্চি বিরিয়ানি আমরা দিছি। আমরা যারা বন্যায় এফেক্ট হয়েছেন, ফানিয়ে যারা এফেক্ট হয়েছেন, তারা আজকে সুন্দর প্রোগ্রামের মধ্যে তারা দিছি। আল্লাহর হুকুম হইলে ফানি কমে গেছে, বা তেমন তারা করে যাইতে পারে না, লাগে ফেক লুততা হয়ে গেছে। এটা ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করেন 2-3 দিনের ভিতরে একটা শুকাই যাইব। আর আমি এক কথা হইতাম চাইলাম যে আপনারা যারা ভাই বোন এফেক্ট হয়েছে বন্যায়, আমার ইউনিয়নের মাঝে কনকপুরের মাঝে কোনো সরম নাই। বিপদে পড়লে তো আপনারা তো আপনাকে ভোট দিছ বিপদের বন্ধু হিসাবে। আপনারা জানো আপনার কাছে আইন যেবেলা আপনারা কিছু দরকার পড়ে সম্মান না জানো, ডাইরেক্ট আমার বাসাতে আইন জানি ইউনিয়নে যদি আইতে চাই না, আমার বাসা তো বেশি দূর নাই ইউনিয়ন থেকে। আপনারা আয় জানেন খুঁজই না আমার কাছে, আপনারা যদি খুঁজই না তা আমরা কেমনে জানবো। আর আমার একটা কথা রইব হলোর কাছে, যেটুকু পারেন গরিবকে সাহায্য করেন জানো, লাগে এই সাহায্য থেকে আপনার কত সোয়াব পাইবে এটা আপনার নিচে প্রশ্ন করিয়াও পাইতাই না। আর একটা জিনিস আর একটা কইয়া চলি, আমি শেষ করিলাই যে আমার এমপি সাহেব অনেক হেল্প করে, আমার ইউনো ম্যাডামে, আমার পিআইও স্যারে অনেক হেল্প করে। এর বাদে আমার এলাকার আমার মেম্বার সাহেব 9 নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান সাহেব লিটন আহমেদ, 8 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব রাসেল আহমেদ, প্লাস স্কুলের সভাপতি স্যার জহিরুল ইসলাম জাকির ইঞ্জিনিয়ার সাহেবে অনেক হেল্প করছেন, প্লাস স্কুলের হেডমাস্টারও আমরা বহুত হেল্প করছেন। আপনারা সবাই আমার পক্ষে থাকি, আমার পরিবারের পক্ষে থাকি ধন্যবাদ দেয়। আপনারা বালা মানুষ অমলান চালাইয়া যাইতায়। আপনার মলিবাজার খুব শান্তি আছে। আমার সম্মানিত ডিসি ম্যাডাম আইসলা, তাই ধন্যবাদ দেয়। আমরা স্কুলে আইসেন কষ্ট করি মহিলা মানুষ, প্লাস ইউনো ম্যাডামের যে কষ্ট করা এই মলিবাজার সদরের লাগি। আসলে মহিলা হইয়া তাই ফেকর মাঝে গাড়িয়া দিয়া তাই তার গরো, তাইনের ভিতরে কোনো গিন্না নাই। তাই খুব ভালো মানুষ, আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারা হায়াত দিতা। পিআইও স্যারও বহুত কষ্ট করা। আর আমার মাত কথা যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে মাফ করিয়া দিই জানো। ও কথার উপরে আমার বক্তৃতা শেষ। আসসালামু আলাইকুম। আমাদের সাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার এবং আমাদের মৌলভীবাজার জেলা ডিসি স্যার, ইউনো মহোদয়, সহকারী ভূমি অফিসার, ওসি মহোদয়, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, আর আমি এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং আমার এই ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড এবং এই সাবন্দর স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। আমাদের ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব কামাল আহমদ উপস্থিত ছিলেন, বিট পুলিশ অফিসার আমার শফিকুল ভাই, আমাদের সেক্রেটারি ইউপি সচিব, আরও অনেক ছিলেন। কিন্তু স্কুলের সভাপতি সার্বিক সহযোগিতায় কিন্তু আমাদের সাহায্য করেছেন স্কুলের সভাপতি হেডমাস্টার সাহেব, সভাপতি জহিরুল ইসলাম জাকির, আর আরও আমাদের এলাকার অনেক যুবকরা সাহায্য করেছেন। আজকে আমরা ত্রাণ বিতরণ করেছি, সুন্দরভাবে সবাইদেরকে বন্টন করা হয়েছে। আসলে আমি আমার নিজেকে গর্বিত মনে হয় যে আজকে আমার এলাকায় বিভাগীয় কমিশনার স্যার এবং ডিসি স্যার ওরা যেন
এসে এই বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। আমি নিজেই গর্বিত। নিজের মাল নিজে দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ৮ নং কনকপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যে বন্যার স্তর, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবচাইতে আজকে ধন্যবাদ জানাই আমরা বিভাগীয় কমিশনার সাহেবরে, যে বিভাগীয় কমিশনার সাহেব যেন আজকে এই সাবন্দর এলাকার ৯ নং ওয়ার্ডে বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরার মাঝে ইয়া দাঁড়াইছেন, এরার মাঝে দেখাশোনা করছেন, এরা কোনটুক কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে এটা পরিচালনা করিয়া দেখিয়া গেছেন। বিশেষ করে আমরা মৌলভীবাজার সদর উপজেলার ইয়নো মহোদয়রে আরও ধন্যবাদ জানাই যে ইয়নো মহোদয় কালকে রাতকেও আইসই না ইয়া যে এরার মাঝে যে এরা চিত্রাইল আসেনি, কোনো সমস্যায় আসেনি না আসেনি, সবসময় ইয়নো মহোদয় এটা পরিচালনা চালাইয়া গেছেন। যে একজন ইয়নোর হয়তো বা চাকরি হইল 2 বছর ঊর্ধ্বে 3 বছর, কিন্তু 2 বছর 3 বছর মাঝে দেখলাম যে এই বন্যার মাঝে যে একজন ইয়নো অন্তকে কতটুক দায়িত্বশীল আমরা এটা বুঝতে পারলাম। রুবেল চেয়ারম্যান, আমরা চেয়ারম্যানের আমন্ত্রণে আজকে বিভাগীয় কমিশনার স্যার, এরপরে ইয়নো মহোদয় সবই এখানের মাঝে বন্যার স্তর মাঝে স্থান বিতরণ করছেন। আপনারা দোয়া করবা আমরা চেয়ারম্যান সাহেবের লাগি, আমরার লাগিও দোয়া করবা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আদাব। জানেন যে সিলেট বিভাগে বন্যায় মানুষজন আক্রান্ত হয়েছে। সেই হিসেবে আমাদের ৮ নং কনকপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব রুবেল উদ্দিনের সহযোগিতায় আজকে সাবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিভাগীয় কমিশনার সাহেব, উপস্থিত ছিলেন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সম্মানিত ডিসি মহোদয়, উপস্থিত ছিলেন ইয়নো মহোদয়, উপস্থিত ছিলেন ৮ নং কনকপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব রুবেল উদ্দিন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আমরা আশা করি। তো পরিশেষে সাবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি আমার সামর্থ্যের আলোকে যতটুকু পারছি বন্যার্থদের মাঝে খোঁজখবর নিচ্ছি, নিয়মিত তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই হিসেবে আমি আমার সামর্থ্যের আলোকে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আমার আহ্বান থাকবে সমাজের বিবেকমান মানুষ যারা আছেন তারা যেন অসহায় এবং বন্যার্থদের কল্যাণের জন্য এবং সহযোগিতার জন্য এগিয়ে আসেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে সালিম মিয়া, ফারুক মিয়া,